আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার তাওহিদ আফ্রিদি, যিনি এক সময়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। তো তাওহিদ আফ্রিদির বাবার নাম হচ্ছে নাসির উদ্দিন সাথী, যিনি বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা। সেই মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তাকে গতকাল রোববার সন্ধ্যাবেলায় ডিবি পুলিশ গ্রেফতার করেছে একটি হত্যা মামলার দায়ে। বিগত সরকারের আমলে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নিহত হওয়া একজনের পরিবার হত্যা মামলা দায়ের করে। সেই হত্যা মামলার মধ্যে তাওহিদ আফ্রিদির বাবা 22 কিংবা 23 নম্বর আসামি। সেই হিসেবে ডিবি পুলিশ এই তাওহিদ আফ্রিদের বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে। তো দেখেন, এতদিন অনেক সুন্দর লাইফ লিড করেছেন, অনেক সুন্দরভাবে চলাফেরা করেছেন, তার নিজস্ব একটা টিভি চ্যানেল আছে। আজকে হয়তো তার সেই টিভি চ্যানেলেই তার গ্রেফতারের নিউজ প্রচার করা হচ্ছে। এর কারণ কি আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছে, তখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুকারের বিরুদ্ধে, ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো বা তাদের বিরুদ্ধে পোস্ট করা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি আঙ্গুল যার উপর উঠেছে সে ব্যক্তির নাম ছিল তাওহিদ আফ্রিদি। যার কারণে আপনারা দেখেছেন তাওহিদ আফ্রিদি কিন্তু এই আন্দোলনের পরবর্তী সময়ে ইউটিউব এবং ফেসবুক থেকে একেবারে উধাও বললেই চলে। তিনি কিন্তু রেগুলার আসতেন না। অন্যান্য সময় যেরকম সব সময় তার আপডেট পাওয়া যেত, এই আন্দোলনের পরে কিন্তু তাওহিদ আফ্রিদির তেমন একটা আপডেট পাওয়া যেত না। তো এই বেসিসে মাই টিভির যেই অফিস ছিল, কার্যালয় ছিল, আন্দোলনের পরবর্তী সময়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু মাই টিভির অফিস ভাঙচুর করা হয়েছে। এটা নিয়ে কিন্তু তাওহিদ আফ্রিদি বেশ কান্নাকাটি করেছিল সোশ্যাল মিডিয়াতে এসে। তো দেখেন, এই নাসির উদ্দিন সাথী, যিনি মাই টিভির চেয়ারম্যান, তাওহিদ আফ্রিদির বাবা, তিনি এই একটা হত্যা মামলার কারণে আজকে পুলিশের হাতে গ্রেফতার। আজকে পুলিশের হাতে গ্রেফতার হয়ে তিনি হয়তো পুলিশের হাজতে আছেন। বিগত সরকারের আমলে বিগত সরকারের সুবিধাভোগী লোকদের মধ্যে নাসির উদ্দিন সাথী, তাওহিদ আফ্রিদিও রয়েছেন। অনেকে এরকম মন্তব্য করছেন। তো বিগত সরকারের সাথে এরকম একটা কানেক্টিভিটি থাকা, তারপরে ছাত্র জনতার আন্দোলনের বিপরীতে অবস্থান নেওয়া, তাওহিদ আফ্রিদির ব্যক্তিগতভাবে সেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে থেকেই একজনের পরিবার মূলত এই হত্যা মামলা যেই দায়ের করেছিল, সেই হত্যা মামলার বিরুদ্ধে এই তাওহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করা হয়েছে।